গত দুদিন ধরে কোনো অজানা রোগে গ্রামের সকল মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেকজন মারাও গেছে। আপনারা বেশিক্ষণ এখানে থাকবেন না, ফিরে যান। না না না, ফিরে গেলে তো হবে না। এই রোগের তো কোনো একটা সুরাহা হওয়া প্রয়োজন, চিকিৎসা করতে হবে তো। কিভাবে? আচ্ছা বেশ বেশ বেশ, আমি একটা কাজ করি, আমি বরং এখনই কুমারহাটে ফিরে যাই। আমার বাবা রামরাম সেনকে আমি সবটা খুলে বলি, উনি চিকিৎসার ব্যবস্থা করবেন। রামরাম সেন আপনার বাবা? তিনি তো অনেক বড় বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আমার দাদা দুজনেই বুদ্ধি। তারা দুজনেই মানুষের সেবা শুশ্রূষা করে তাদেরকে সুস্থ করে তোলে। আমি গিয়ে তাদেরকে বলি, দেখি কোনো না কোনো একটা ব্যবস্থা তারা নিশ্চয়ই করতে পারবে। আর শোনো, তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ওষুধপত্র নিয়ে এসে আমি তোমাদের পাশে দাঁড়াবো, চেষ্টা করব সবাইকে সুস্থ করে তোলার, এই গ্রামটাকে বাঁচানোর। সর্বাণী, আমাদেরকে এখনই কুমারহাটে ফিরে যেতে হবে। আসি, হ্যাঁ, আসুন আসুন। বাবা, একবার দরজাটা খুলো। বাবা, এই ভোরবেলা আবার রামপ্রসাদ আমাদের ডাকছে কেন? কি হলো? কিছু হয়েছে? খোলো, দরজা খোলো। সর সর সর, এতক্ষণ লাগে দরজা খুলতে। বাবা বাবা, চন্দ্রপুর গ্রামে মড়ক লেগেছে বাবা। কি? সেখানে সেখানে তোমাদেরকে যেতে হবে বাবা, মানুষদেরকে বাঁচাতে হবে। চন্দ্রপুর গ্রামে তো কনক বৈদ্য আছে। না না না, কেউ নেই, কেউ নেই, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কেউ নেই। কতগুলো মানুষ তারা কষ্ট পাচ্ছে বাবা, কত মানুষ মারা যাচ্ছে বাবা। আমি সত্যি জানি না যে তাদেরকে কিভাবে বাঁচাতে পারবো বাবা। আমি জানি না যে তোমার শরীরের কি অবস্থা, তুমি অতদূর যেতে পারবে কিনা, কিন্তু যেমন করেই হোক মানুষগুলোকে তো বাঁচাতে হবে, বলো। অসুখটা কি, সেটা কি জানা গেছে? না, কি অসুখ তা তো বোঝা যাচ্ছে না। এইভাবে কি চিকিৎসা হয় নাকি? কি অসুখ সেটা না জানলে চিকিৎসাটা হবে কি করে শুনি? না না বাবা, এসব ঝক্কি আমাদের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তাহলে কি হবে? কতগুলো মানুষ এমনি এমনি কষ্ট পেয়ে মারা যাবে। আর তাছাড়া আমি যে সেখানে কথা দিয়ে এসেছি বাবা। নিধিরাম না গেলেও আমি যাব। নিধিরাম, আমার যত ওই মড়কের ওষুধ, বমি বন্ধ হওয়ার ওষুধ, কালা জ্বরের ওষুধ, তুমি তো জানো, সেগুলো সব একটা পুঁটলি করে দিয়ে দাও। না 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 না, সর 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 সর। তোমার শরীরের যে অবস্থা বাবা, তোমাকে তো একা যেতে দেওয়া যায় না। ঠিক আছে, আমিও যাব। বেশ বেশ বেশ, চলো চলো। মানেটা কি? আপনি যাবেন মানে? না না বা, আপনার যাওয়ার দরকার নেই। বাবা যাচ্ছেন, যান না। আপনি কি করতে যাবেন? শুনলেন না যে মরক লেগেছে? আপনার যাওয়ার দরকার নেই। এ তুমি কেমন কথা বলছো মা? বাবা বৈদ্য, আর বৈদ্যদের কাজই হলো মানুষের চিকিৎসা করা, তাদের বাঁচানোর চেষ্টা করা। আর এর আগেও তো কুমারহাটে মরক লেগেছিল, বাবা তো মানুষের পাশে দাঁড়িয়েছিল, মরক দূর করেছিল। একদম চুপ। আমার সাথে আমার মুখে মুখে খালি কথা না তোর, হ্যাঁ? একদম যে কথা তুই। লবঙ্গ লবঙ্গ লবঙ্গ, শান্ত হও তুমি। আমি যাব, কোনো অসুবিধা হবে না। শান্ত। বাবা, তুমি তাহলে তৈরি হয়ে নাও, আমি ওষুধপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছি যেমনটা বললে। মেস্তা, আমিও তোমাদের সাথে যাব। আমি কিছু পারি বা না পারি, অন্তত তোমাদের সাহায্য তো করতে পারবো। আমিও যাই তাহলে, আপনাদের জন্য কিছু জিনিস পুটলিতে বেঁধে দিই। রামপ্রসাদ, হ্যাঁ বলো বাবা। রামপ্রসাদ, চিন্তার বিষয় যেটা হলো, এই রোগের উৎসটা খুঁজে পাচ্ছি। সে কি, কি হবে তাহলে?
হ্যাঁ, এখন গোড়া থেকে নির্মূল করতে না পারলে এই রোগের নিরাময় করা তো সম্ভব হবে না। হে ভগবান। বাবা, এই ওষুধ দিয়ে মড়ক আমরা কতক্ষণ ঠেকিয়ে রাখবো? হ্যাঁ, রোগটা তো থেকে যাচ্ছে, একজনের থেকে তো আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ খানিক্ষণের মধ্যে তো ওষুধ কাজ করবে না, তখন আমরা কি করবো? না 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 দাদা, তা বললে কি করে হবে? কিছু তো একটা উপায় বের করতে হবে, নাহলে এদেরকে বাঁচাবো কেমন করে? হ্যাঁ, কিন্তু বাবা, বাবা তুমি আমাকে সম্ভাব্য উপায়গুলো বলো না, আমি যথাসাধ্য চেষ্টা করব। তুমি এক কাজ করো রামপ্রসাদ, তুমি একটু গ্রামটা ঘুরে দেখে এসো তো, কিছু খুঁজে পাও কিনা। বাবা, ওকে এ কথা বলে কি হবে বলো তো? ও যদি কিছু খুঁজে পায়, ও সাধক মানুষ, ওকে কিছু বুঝবে? না না না, আমি ঠিক বুঝবো, আমি পারবো বাবা, তুমি আমাকে বলে দাও তো যে কি খুঁজতে হবে। আমি ভেবে দেখলাম যে এই অজানা রোগ কিন্তু অন্য কোনো গ্রামে ছড়ায়নি, তার মানে এই রোগের উৎস এইখানেই আছে। সেইটা তুমি একটু খুঁজে দেখো যে কি থেকে হচ্ছে এই রোগটা, দেখো তো যদি কিছু খুঁজে পাও। বেশ বেশ, তবে একটা কাজ করা যাক, তোমরা বরং এখানে চিকিৎসা করো কেমন? আমি আর সর্বাণী একবার গ্রামটা ঘুরে দেখে আসি। দরকার হলে ওদের সঙ্গে নিয়ে যাও, ওরা তো এখানেই থাকে, ওরা যদি কিছু তোমাকে দেখাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমলকান্তি, চন্দ্রনাথ, তোমরা আমাদের সাথে চলো। সর্বাণী, আসুন দেখি। আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল না খেলেই নয়। এই পুকুরের জল আমাদের গ্রামের সবাই খায়, আপনিও খেতে পারেন। বেশ তো সর্বাণী, আপনি জল পান করুন। সর্বাণী, আরে কি হলো? এই জল পান করবেন না, পান করবেন না। কেন? কি হলো? এক্ষুনি সর্বনাশ হতে যাচ্ছিল সর্বাণী। সর্বনাশ? কিসের সর্বনাশ? ওই দিকে দেখুন, ওই ইঁদুরটা আমার চোখের সামনে এই জল খেয়ে ছটফট করে মরে গেল। আর ওই যে ওই জলের উপরে কয়েকটা মরা মাছ ভাসছে। কিন্তু উনি যে বললেন এটা পানীয় জল, গ্রামের সবাই জল খায়। আমরা তো এই পুকুরে কোনোদিন মরা মাছ দেখিনি। কিন্তু আমার মন বলছে যে এই পুকুরের জলে কিছু আছে, যে কারণে বিষক্রিয়া হচ্ছে। এই জল খাওয়া ঠিক হবে না। কিন্তু ঠাকুর, আমাদের এই গ্রামে তো একটাই পানীয় জলের আধার। কি? তাহলে কি এর জন্যই গ্রামে মড়ক লেগেছে? এই জলাশয় মহামারীর উৎস নয় তো? কি সর্বনাশ, কি হবে তাহলে এখন? এই জল যদি না খাওয়া যায় তাহলে তো আমাদের অনেক দূর যেতে হবে পানীয় জলের সন্ধানে। এই যে শোনো, এই জল আর এখন খাওয়া সমীচীন নয়। এই জল বিষাক্ত হয়ে উঠেছে। তোমাদের মধ্যে যে কোনো একজন গ্রামে ফিরে যাও, গিয়ে সবাইকে সাবধান করো, বলো যেন এই জল কেউ না খায়। কারো বাড়িতে যদি এই জল সামান্যটুকুও থেকে থাকে, তাকে বলো বাইরে গিয়ে ফেলে দিতে। আপনি যা বলবেন ঠাকুর তাই হবে। বুঝলে অমল, আমাদেরকে একটু খতিয়ে দেখতে হচ্ছে, পুকুরের জলটা বিষাক্ত হলো কেমন করে। চন্দ্র, চন্দ্র, তুই গ্রামে ফিরে যা, ফিরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে খবর দে। আমি বরং ঠাকুরের সাথে আছি। যা যা, তাড়াতাড়ি যা। অমল, আমরা বরং উত্তর দিকে জঙ্গলে যাই, সেখানে গিয়ে দেখি যে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আসুন সর্বাণী। ওই জঙ্গলের ভিতর যাবেন না ঠাকুর। হ্যাঁ? ওই জঙ্গলের ভিতর যাবেন না। কেন? কারণ আছে, ফিরে চলুন। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। হ্যাঁ, আমাদের এই জঙ্গলে যাওয়া বারণ আছে।
এর সীমানা পেরোনোও বিপদ। কেন? কি আছে এই জঙ্গলে? গ্রামের সকলে বলে ওই জঙ্গলে যে একবার গেছে সে আর ফিরে আসেনি। এই জঙ্গলে ঢুকলে নাকি মৃত্যু নিশ্চিত। আমাদের গ্রামের থেকে এই জঙ্গলে যে একবার ঢুকেছে সে আর ফিরে আসেনি। পরিষ্কার করে আমাকে একটু খুলে বলো তো অমর। এক তান্ত্রিকের অভিশাপ আছে আমাদের উপর। অভিশাপ? কিসের অভিশাপ? চন্দ্রপুরের এই জঙ্গলে এক তান্ত্রিক সাধনা করতেন। তিনি নাকি নরবলি দিতেন, আর এই নরবলির কথা গ্রামের লোক জানতে পেরে তাকে খুব মারধর করে, আর সেই মারধরের চোটে তিনি মারা যান। তিনি মারা যাবার সময় অভিশাপ দিয়েছিলেন যে এই জঙ্গলের ভেতর যে প্রবেশ করবে তার মৃত্যু নিশ্চিত। তান্ত্রিকের অভিশাপ? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।